আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনাদের এই খড় নিয়ে অনেক ধরনের অনেক প্রশ্ন আছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি সারাদিনে কতক্ষণ খড় খাওয়াই? একটা গরুকে কতটুকু খড় খাওয়াই? লাইভ ওয়েটের কত পার্সেন্ট খড় দিতে হয়? খড় কাটা খাওয়াই নাকি গোটা খাওয়াই? ইওএমএস করে খাওয়াই কিনা? অনেক ধরনের প্রশ্ন। তো আজকে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে আমি খড় কাটতেছি। আমি মূলত এই দেশি প্রযুক্তিতে তৈরি যে মেশিনগুলা, এই মেশিনগুলোতে খড় কাটি। এতে আমার যেটা হয় যে যেমন আজকে আমি ১০ মিনিট টোটাল খড় কেটেছি। তো ১০ মিনিটে আমার সারাদিনে খামারের ফুল খড় কাটা শেষ। ১০ মিনিটে প্রায় আমি আপনার ১২০-৩০ আটি খড় কেটে ফেলছি। আর আমার গরুকে আপনারা বলেন যে আমি কতটুকু খড় খাওয়াই? ভাই আমি সারাদিনে ৫ থেকে সর্বোচ্চ ৬ আটি আমি খড় খাওয়াই একটা গরুকে। এর বেশি খড় আমার লাগে না। এর কারণ হলো যে আমি যেহেতু গরুকে পর্যাপ্ত পরিমাণ রেস্টের সময় দেই, এইজন্য আমি খড়টা একটু কমই খাওয়াই। কম খাওয়াই বলতে মানে যেই সময় পায় ওই সময়ের মধ্যে অতটুকুই খড়ই খায়। এর বেশি আসলে সময়টা পায় না। এখন আপনারা অনেকে বলেন যে আমি গোটা খাওয়াই না কাটা খাওয়াই। দেখতেই পাচ্ছেন যে কেটে খাওয়াচ্ছি। কিন্তু আমি মূলত খড় গোটা খাওয়াতেই অভ্যস্ত। আমি এতদিন অব্দি গোটাই খাইয়ে এসেছি। আমি এই মেশিনটা কিনেও অনেকদিন যাবৎ ফালায় রাখছিলাম। আমি ব্যবহার করতাম না। কিন্তু কিছুদিন যাবৎ এখন একটু ব্যবহার করতেছি। গরুগুলোকে অভ্যস্ত করাচ্ছি কাটা খড় খাওয়াতে। এর প্রধান কারণ যেটা সেটা হলো যে আপনারা জানেন বর্তমান খড়ের দাম অনেক বেশি। গোটা খড় খাওয়াইলে অনেক সময় খড়টা নষ্ট হয়। ২-১ টা পড়ে যায়। পড়ে গিয়ে ওগুলো কিন্তু আর খাওয়ার উপযোগী থাকে না। কিন্তু কেটে দিলে যেটা হয় যে খড়টা নষ্ট হয় না, পুরাটা খায়। আর খড়ের যেহেতু দাম বেশি, কাজে এই কারণেই খড়টা কেটে খাওয়ানো। না হলে আমার গরু কাটার থেকে গোটা খড় খেতে বেশি পছন্দ করে। কিন্তু আমার গরুটা কাটা খড় কম খেলেও আমার জন্য ভালো। কারণ খড়ের যেহেতু দাম বেশি, আবারও বলছি, খড় যত কম খাবে আমার ততই ভালো। আপনারা অনেকে বলেন যে খড়ের সাথে আমি আর অন্য কিছু দেই কিনা, যেমন ঘাস বা সাইলেজ। আমি ঘাসও দেই না, সাইলেজও দেই না, ইউএমএসও দেই না। যদিও ইউএমএস আগে রেগুলার দিতাম। আগে বলতে গত বছর ২৩ সালের দিকে রেগুলার দিতাম এবং এটার রেজাল্ট অনেক ভালো, অত্যন্ত ভালো একটা জিনিস। এবং আমি নিজে এটাকে অনেক পছন্দ করি। আর এটা একটা বিজ্ঞানসম্মত খাবার এবং আপনার ডক্টররাও বলে এটা খাওয়াতে। মানে এটা খাওয়ালে আপনার যেটা হয় যে মোটামুটি স্বাভাবিকভাবে যে গরুর গ্রোথ তার থেকেও ভালো গ্রোথ পাওয়া যায়। ধরেন একটা গরু যদি আপনার ৩ মাস ৪ মাসের যদি গরুটা কেনা দাম থেকে ২৫,০০০ বা ৩০,০০০ বৃদ্ধি পায়, দেখবেন নিয়মিত খাওয়ালে সেই গরুটা আরো ৩-৪ হাজার টাকা বেশি বিক্রি করতে পারেন আপনি। এর কারণ হলো মাংস ৫-৭ কেজি আরো বেশি লাগে। মানে খড়টা থেকেও একটা মোটামুটি পুষ্টি পাওয়া যায়। যেহেতু ইএমএস করলে শুধু খড়ে কিছু নেই, কিন্তু ইএমএস করলে সেখানে মোটামুটি একটা উপযোগী প্রোটিন তৈরি হয় এবং সেটাতে মানে খাওয়ার উপযোগী হয়। মানে কিছু হলেও পাওয়া যায়। একেবারে না পাওয়ার থেকে কিছু না কিছু পাওয়া কিন্তু ভালো। কিন্তু আমি এই ভেজালটা করতেছি না, যেহেতু আমার গরুর পরিমাণ বর্তমান বেশি। এই ভেজালটা আসলে আমার জন্য অনেক কষ্টকর। এই কারণে আমি খড়গুলো কেটে ডিরেক্ট দিয়ে দিব। যেমন আমি আপনাদের একটু আগে বললাম যে আমি ৫ থেকে ৬ আটি খড় খাওয়াই। আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে ৫ থেকে ৬ আটি দিয়ে কিভাবে দিনটা কাভার করেন? আমি সকালবেলা এর আগে যেটা করতাম গোটা খড় একটা দিয়ে দিতাম। এখন গোটা খড়ের জায়গায় আপনার মোটামুটি কাটা খড় দেই। আগে আমি যেটা করতাম সবাইকে একটা করে গোটা খড় দিয়ে দিতাম। সেটা খেত তারা সকাল থেকে ৮টা-৯টা পর্যন্ত। মানে খেয়ে দেয়ে ৮টা-৯টা পর্যন্ত মানে রেস্ট নিত আরকি। মোটামুটি একটা খড়ের আঁটি খেতে যা সময় লাগে খায় সকালবেলা উঠে। ৮টা-৯টা পর্যন্ত তারপর আর কোনো খড় দেওয়া হয় না। ধরেন ৯টার দিক বা ৮:৩০ দিকে আপনি আবার দানাদার খাবারটা দিয়ে দিবেন। মানে আমি যেটা করি দানাদার খাবারটা গরুকে দিয়ে দিই। দেওয়ার পর আপনার আবারও শুরু হয় গরুর খড় খাওয়ার পালা। মানে আপনার দানাদার খাবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার একটা করে আঁটি খড় দিয়ে দেই। এই গেল ২ টা আঁটি। এই দানাদার খাবার খাওয়ার পর ৯টা-১০টার দিক যখন খড়টা দেই, এটা খেয়ে দেয়ে সে আবার রেস্ট নেয়। নেওয়ার পর আপনার দুপুর পর্যন্ত আর কোনো খড় পায় না। দুপুরবেলা গোসল-টোসল কমপ্লিট। গোসল-টোসল কমপ্লিট করানোর পর আবার একটা আঁটি খড় দেই। এখন সেটা সমপরিমাণ কাটা খড়টা দেই। এর আগে গোটা আঁটি দিতাম। এই গেল ৩ টা আঁটি। এই ৩ টা আঁটি খাওয়ার পর আবার সে রেস্ট নেয় বিকাল পর্যন্ত। বিকালবেলা আবার একটা আঁটি দেই। ৪ টা আঁটি চলে গেল। এই ৪ টা আঁটি খাওয়ার পর আবার গরু দানাদার খাবার খায়। খাওয়ার পর দানাদার খাবার শেষে আবার একটা করে আঁটি দিয়ে দেই। আপনার ৫ টা করে আঁটি চলে গেল। তারপর আবার ওই আঁটিটা খাওয়ার পর অবসর সময়টা সে যদি বসে থাকে বসে থাকবে বা দাঁড়ায় থাকবে বা তার যা ইচ্ছা তা করবে বা ঘুমাইতে ইচ্ছে হলে ঘুমাবে। এরপর আবার রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই তখন একটা করে আঁটি দিয়ে আমি ঘুমাতে চলে যাই। এই টোটাল আমার ৬ টা আঁটি গেল। এই ৬ আঁটিতে আমার খামার প্রত্যেকটা গরুর কিন্তু খাওয়া-দাওয়া কমপ্লিট। এখন যেগুলো বড় গরু সেখানে হয়তোবা একটু বেশি দিতে হয় খড়টা। ধরেন যে অন্য গরুগুলাকে যদি ১ আঁটি দেন, সেখানে তাকে হয়তোবা ১.৫ আঁটি দিতে হয়। যদিও এমনটা আমি করি না, কিন্তু যদি বড় হয়, বেশি বড় ৩০০ কেজি ৪০০ কেজি গরুগুলা, সেই জায়গায় ১ আঁটির জায়গায় আপনি ১.৫ আঁটি দিতে পারেন। তাহলে কিন্তু মোটামুটি আমার মতো ৫-৬ টা খড়ের আঁটির মতো কমপ্লিট হয়ে যাবে। এই ৫ টা বা ৬ টা খড়ের আঁটি ব্যতীত আমি কোন প্রকার ঘাস, সাইলেজ কোন কিছু গরুকে দেই না। শুধুমাত্র আমি এই খড়েই খাওয়াই। আর পাশাপাশি আমার দানাদার খাবার। দানাদার খাবারের ভিডিও দেওয়া আছে। আমি কিভাবে দানাদার খাবার তৈরি করে দেই। এই দানাদার খাবারটা আমি লাইভ ওয়েটের ১.৫% গরুকে দেই। মানে ২০০ কেজি গরুগুলাকে
আমি ৩ কেজি খাবার দেই। শেষের দিকে আরো ১ কেজি বাড়ায় দেই, 2% করে দেই, ৪ কেজি দেই। এই হলো আমার টোটাল হিসাব। যেমন দেখেন আমি ১০ মিনিট মোটামুটি খড় কাটলাম। আমার পুরা খামারের খড় কাটা আজকের মতো শেষ। মাত্র ১০ মিনিটেই। আমি ১২০-৩০ আটি খড় যদি কাটি, আমার সারাদিন আর খড়ের প্রয়োজন নেই। এমনকি ওটা বেঁচে যায় খড়। আমার আজকে আমি ১০ মিনিটে যে খড় কাটছি, আমার এগুলো খাওয়া-দাওয়া বেঁচে যাবে। খড় আমার এত প্রয়োজন হবে না। আর এই মেশিনগুলো মোটামুটি ভালোই। এইজন্য আমি এগুলোই ব্যবহার করি যেহেতু এগুলো মেইনটেইন করাটা সহজ। তো আশা করি আপনাদের এই খড় নিয়ে যাদের প্রশ্ন ছিল, তাদের প্রশ্নগুলো আপনারা উত্তর এই ভিডিও থেকে পেয়ে গেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।